নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে সবাইকে স্বাগত জানাই। আমি প্রেমী বন্ধু। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কাগজ কল কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ভোটের কাজে নেতৃত্বে এসে লাঞ্ছনার শিকার পুলিশ বিভাগের কর্মী। কাছাড় জেলার ভোটদান কেন্দ্রগুলোয় রওনা নির্বাচন কর্মীরা। নির্ভয় ভোটদানের আবেদন কাছাড়ের জেলাশাসক কীর্তি জলি। নির্বাচনের উদ্দেশ্যে করিমগঞ্জে ভোট কর্মীদের তৎপরতা। কোভিড বিধি মেনে ভোটদান বাধ্যতামূলক জানালেন আঙ্গমতন এমপি। নগাঁও ও পাঁচগ্রাম কাগজ কল সরকারি উদাসীনতায় বন্ধ। ৮০ জন কর্মচারীর অকাল মৃত্যুও হয়। বারবার সরকারের শরণাপন্ন হয়েও তা চালু করার উদ্যোগ নেয়নি সরকার। এই অভিযোগ উত্থাপন করে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়ন কাছাড় ও নগাঁও পেপার মিল কমিটি তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। একটা হলো নগাঁও কাগজ কল এবং একটা কাছাড় কাগজ কল। এটার একটা সাবসিডিয়ারি ইউনিট আছে হিন্দুস্তান নিউজ প্রিন্ট, যেটা কেরালাতে আছে। কেরালা সরকার বিগত দিনে এই ২-৩ মাস আগে এই এনসিএলটি থেকে হিন্দুস্তান নিউজ প্রিন্টকে টেক ওভার করেছে, অধিগ্রহণ করে ওই মিলটাকে চালানোর জন্য ওরা প্রস্তুতি নিয়েছে। সমস্ত শ্রমিক কর্মচারীর পয়সা দেনা ওরা মিটিয়ে দিয়েছে। বিগত ৫ বছরে যেটা সানোয়াল এবং সরকার করেনি, সেটা কেরল সরকার করে দেখিয়েছে। আমাদের প্রশ্ন হল, আপনারা মিথ্যাচারিতা করে করে ৫ বছর কাটিয়ে দিলেন, ৮৩ জন শ্রমিককে হত্যা করলেন, ৪ জন আত্মহত্যা করল। তারপরও সানোয়াল সাহেব গতকাল মিটিং এ বরাকবলিতে নির্বাচনী প্রচারে এসে বললেন আমাদের ম্যানিফেস্টোতে কাছাড় কাগজ কলের নাম আছে, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভাওতা। এটা প্রমাণ এই ওদের ম্যানিফেস্টোই। আমরা বলতে চাই, কেরালা সরকার যদি হিন্দুস্তান পেপার কর্পোরেশনের আরেকটা ইউনিটকে জীবিত করে কর্মক্ষম করে শ্রমিক কর্মচারীর সমস্ত পাওনা মিটিয়ে দিতে পারে, যুব সমাজের চাকরির সুরক্ষা করতে পারে, আসাম সরকার এতদিন কেন করলো না এবং আবার কেন ওরা মিথ্যাচারিতা করছে? এই সরকার জনবিরোধী সরকার, এই সরকার রাষ্ট্রায়ত্ত শিল্প বিরোধী সরকার, এই সরকার গুজরাটি কোম্পানির সরকার। অতএব এই সরকারের আসামে কোনো স্থান হওয়া উচিত নয়। একে বিদায় দেওয়াই জনগণের মঙ্গল হবে। দেখা যায় নাই, শুধু জাগিরুডের নাম আছে। উনি তখন উত্তরে বলেছিলেন যে কাছাড় কাগজ কলের পুনরুজ্জীবনের কথা ওদের ম্যানিফেস্টোতে আছে, ভালো করে পড়ে দেখার জন্য। আমরা বলতে চাই, আপনি কি বরাক উপত্যকার জনগণকে মূর্খ ভাবেন? এই হলো এদের ম্যানিফেস্টো, যে ম্যানিফেস্টোতে পেজ নাম্বার 7 এবং ইকোনমিক গ্রোথের কলামে ওনারা ক্লিয়ার করে লিখেছেন যে জাগিরুড পেপার মিলকে পুনরুজ্জীবিত করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে ওনারা আলোচনা করে ব্যবস্থা নেবেন। আমাদের প্রশ্ন হলো, গত ৫ বছর সানোয়াল সরকার ইউনিয়নের সঙ্গে ১৯ বার মিটিং করেছেন। গত ৫ বছর প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে আজ ওনাদের মিথ্যাচারিতা প্রমাণিত সত্য হয়েছে। আর এবার বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে একটা বিভেদ এবং ফাটল ধরানোর জন্য একটা যে বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছে সমগ্র আসামে, সেটাকে ভেঙে দেওয়ার জন্য এই ধরনের নোংরামি ওরা করেছে। এটা ওদের বরাকের প্রতি বঞ্চনার বিভৎস চিত্র, ওদের মানসিকতা এই ম্যানিফেস্টোতে প্রকাশ পেয়েছে। এটা ওদেরই ছাপানো ম্যানিফেস্টো। আমরা বলতে চাই, বরাক উপত্যকার এই যে একজন বিশিষ্ট সাংসদ ডক্টর রাজদীপ রায়, যিনি বিজেপির সর্বোচ্চ কমিটিতে বসে টিকিট বন্টন করেছিলেন এবং ইস্তাহার বানিয়েছেন, উনার ফেসবুক পেজে গেলেই দেখা যায় যে উনি ইস্তাহার কমিটিতেও ছিলেন।
সেখানে বসে কাছাড় কাগজ কলকে না রেখে উনি কাছাড় এবং বরাক উপত্যকার প্রতি চরম বঞ্চনা করেছেন, মিথ্যাচারিতা করেছেন এবং উনার এই বিশ্বাসঘাতকতা মির্জাফরকেও হার মানিয়েছে। উনি কয়েকদিন আগে 20 ফেব্রুয়ারি উনার বাড়িতে যখন আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম, উনি বলেছিলেন যে আমি কাছাড় কাগজ কল বাঁচানোর জন্য এই শ্রমিক কর্মচারীদের বাঁচানোর জন্য ঘোলাজলে নামবো। এবার বিজেপির ইস্তেহার প্রমাণ করে দিয়েছে উনি বরাক উপত্যকার একমাত্র শিল্প, 2 লক্ষ শ্রমিক কর্মচারী এবং বরাকের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান ধ্বংস করার জন্য চরম বিশ্বাসঘাতকতা করেছেন এবং ইনি বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে ফাটল ধরানোর জন্য এইভাবে কাছাড় কাগজ কলকে বাদ দিয়ে ম্যানিফেস্টো তৈরি করেছেন। এতেই প্রমাণিত হচ্ছে যে সানুয়াল এবং রাজদীপ রায়ের যুগ সাজসে বরাক উপত্যকার একমাত্র শিল্প ধ্বংস হতে চলেছে। আমরা জানি বিগত 5 বছরে সানুয়াল সরকার এবং ডাক্তার রাজদীপ রায় কোনো পদক্ষেপ নেয়নি নগাঁও এবং কাছাড় কাগজ কলকে জীবিত করার জন্য, বা আগামী 5 বছরও নেবে না। এটা একটা বিভেদের রাজনীতি করে মানুষকে ঠকানোর জন্য উনি যে ধরনের বক্তব্য কালকে রেখেছেন, এই বক্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আমরা বলছি যে এবার আর জনগণ আপনাদের মিথ্যা প্রতিশ্রুতিতে কোনো অবস্থায় কোনো ভুল পদক্ষেপ নেবে না। 83 জন শ্রমিকের অকাল মৃত্যুর আত্মা আজকে জনগণের কাছে বিচার চাইছে। 4 জন শ্রমিক আত্মহত্যা করেছেন, সেই আত্মহত্যা করা অতৃপ্ত আত্মা জনগণের কাছে বিচার চাইছে। এরা ধর্মের নামে, ব্রহ্মপুত্র বরাকের নামে, হিন্দু মুসলিমের নামে এবং অসমিয়া বাঙালির নামে রাজনীতি করে আবার ভোট দখল করার চক্রান্ত করছে। এবার কোনো চক্রান্ত কাজে আসবে না। তোমাদের মিথ্যাচারিতা সমস্ত ইতিহাসকে পরাস্ত করেছে। মির্জাফরও আজকে লজ্জিত। তাই আজকে বরাক এবং ব্রহ্মপুত্রের জনগণ এই সরকারকে উপড়ে ফেলার জন্য আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরে সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের এসভিপ সেলের মাধ্যমে পথনাটিকা, ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। ইভিএম এ ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত। গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে ভোটের কাছে উদারবন্দ সমষ্টির ঝাপিরবন্দের নেতৃত্ব ভোট গণনা কেন্দ্রে লাঞ্ছিত হতে হলো পুলিশ বিভাগের কর্মীদের। দীর্ঘ 12-13 কিলোমিটার দূরে শিলচর রেল স্টেশনে এসে তারা উপস্থিত হয়। কাছাড় প্রশাসন থেকে তাদের উদ্দেশ্যে কোনো সাহায্য আসেনি, এমনকি খাদ্যের যোগানও দেওয়া হয়নি বলে অভিযোগ। সব নেটা দেব কেদা খানি দিছে না मंगिया तुआ বেশি নুজিন ফালাইলে
উপাসালাস মসজিদ রালে এই বাঙ্গালিতে যারা আসাম সরকার মুর্দাবাদ মুর্দাবাদ আসাম সরকার মুর্দাবাদ 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 আমরা কুরবান করব নরেশ মুর্দাবাদ 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 নরেশ মুর্দাবাদ আপোনালোকো একচুৱেলি ফাৰ্ষ্ট ফেজ মাৰি আহিছে ছেকেণ্ড ফেজ আপোনালোকে কাছাৰত দিছে আপোনালোকক এতিয়া যিটো নেকি ইলেকশ্যন ডিউটি মাৰি আহিলোঁ আমি এই গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত মাৰি আহিলোঁ গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত আমি এনেকুৱা মানে যিটো নেকি প্ৰাইভেটো আমি একচুৱেলি 5,000 কিমান 100 টকা পাব লাগিছিলে আমি গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত 5,100 টকা পাই কিনে আহি কিনে তাত ফেচিলিটি খোৱা বোৱা অলৰেডি ইতিমধ্যে পানীৰ পৰা চব লেট্ৰিন এতিয়া আপোনালোকে যে কাছাৰত পঠালে এতিয়া আপোনালোকে যে ৰেলৱে ষ্টেচনত শুই আছে বা পৰি আছে আজি বিদ্ৰোহ কৰিবলগীয়া হৈছে এইটো কিহৰ কাৰণে কৰিবলগীয়া হৈছে এইটো কিহৰ কাৰণে আমি মানে ইলেকশ্যন ডিউটি আহিব লাগে কাছাৰে আমাক ৰিকুৱেষ্ট কৰি আনিছে যিহেতু নেকি আমি ইমান দূৰৰ পৰা আহিছোঁ আজি আংলং ডিষ্ট্ৰিক্টৰ হয় এতিয়া ইমান দূৰৰ পৰা আমি আহি কিনে ট্ৰেইনত ঠেকেচা মেকেচা খাই কিনে আহি আছোঁ এতিয়া জাষ্ট ইয়াত কাছাৰ ডিষ্ট্ৰিক্টত আমি আহি পাইছোঁ ডন বক্সত আমাক গোটেই দিন ৰাত ৰাখি কিনে তাত হাগা মুতা নাই তাত পানী দিবলৈ আমাক সক্ষম হোৱা নাই তাত ভাত এসাঁজ আমাক খোৱা নাই তাৰ পৰা এই ডিছপেঞ্চমেণ্ট লগত আমাৰ কামাণ্ডাৰ লগত যোগাযোগ কৰিছে আমাক ৰিকুৱেশ্যন কৰি আনিছে কাৰ্বি আংলঙৰ পৰা মানে শিলচৰত আনিছে কিন্তু তেখেতে আমাক এনেকুৱা সুবিধা দিব লাগিছিলে কিন্তু আমাক সিহঁতে সুবিধা নহয় কিন্তু হাৰাশাস্তি কৰিছে আমাক এনেকুৱা কৰিছে আজি যিটো নেকি আমি প্ৰায় যিটো নেকি ইলেকশ্যন ডিউটি কৰিবলৈ আমি ওলাইছোঁ ডিফুৰ পৰা আহিছোঁ কাৰ্বি আংলং ডিফুৰ পৰা আহিছোঁ আমাৰ ইয়াত তাৰ মানে ক'ব গ'লে মানে আমি শাস্তি কোঠাটো বাদে আমাৰ গাড়ী ভাড়াও নহয় ইয়াত তেখেতসকলে ইয়াত 900 টকা দিবলৈ ওলাইছে রাজ্যে আগামীকাল দ্বিতীয় দফায় নির্বাচন নিয়ে প্রশাসনিক এবং নির্বাচন কর্মীদের তৎপরতা তুঙ্গে এরই চিত্র দেখা যায় কাছাড় জেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সহকর্মীদের নিয়ে যে যার গন্তব্যে রওনা হচ্ছেন मैंने आपका माइक्रोफोन सब कलेक्ट कर लिया है मटेरियल्स एंड ऑल रेम्यूनरेशन प्लीज ডেপুটি কে গেটের সামনে নিয়ে এসো PS number 22 PS number 22 presiding officer PS number 1254
এলে শোনাই পিএস নাম্বার 98 এর সিকিউরিটি অতিরিক্ত গাড়িতে চলে যাও। এলে শোনাই পিএস নাম্বার 157 গাড়ি নাম্বার SNI 278 বাস নাম্বার 278 এর গাড়ি ড্রাইভার অতিরিক্ত গাড়িটি নিয়ে মেন গেটের সামনে চলে এসো। আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরের সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের SVIP সেলের মাধ্যমে পথনাটিকা ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। EVM এ ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত। অতিরিক্ত ভোটদান কেন্দ্র এবং মহিলা চালিত ভোট গ্রহণ কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট দানের ব্যবস্থা করেছে কাছাড় জেলা প্রশাসন। কোভিড আতঙ্কের মাঝে যাতে ভোটদাতারা নির্ভীক হয়ে ভোট দিতে পারেন তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এই কথাগুলো সংবাদ মাধ্যমে বলে সকলকে নির্ভয়ে ভোট দানের আবেদন করেন জেলাশাসক কীর্তি জল্লি। वन ऑफ द बिगेस्ट डिस्ट्रिक्ट भी है, सबसे ज़्यादा पोलिंग स्टेशन है, महिला पोलिंग स्टेशन भी है, तो हमने उसी हिसाब से प्लानिंग की है। आज मटेरियल डिस्ट्रीब्यूट हो रहा है, उसके अलावा कोविड गाइडलाइंस के हिसाब से हमने PPE किट, मास्क वगैरह वगैरह भी दे रहे हैं। इसमें मैं अनुरोध करना चाहती हूँ वोटर्स को मास्क पहन के आइएगा वोट कास्ट करने के लिए। मोर इम्पॉर्टेंटली उनको राइट हैंड का ग्लव दिया जाएगा, लेफ्ट हैंड इंडेक्स फिंगर में इंक डाला जाएगा, उनका थर्मल स्कैनिंग किया जाएगा बाय आशा एजेंट। अगर किसी का टेम्परेचर ज़्यादा हो उनको टोकन दिया जाएगा, 5 बजे से 6 बजे तक फिर उनका वोटिंग किया जाएगा इन PPE किट, ताकि क्रॉस कंटामिनेशन ना हो। तो इसीलिए हम इतना प्रिकॉशन ले रहे हैं। मैं वोटर से रिक्वेस्ट करना चाहती हूँ कि किसी डर की या किसी अंधविश्वास की ज़रूरत नहीं है। निडर होके आप आइएगा, अपना मतदान दीजिएगा। स्पेशली महिला वोटर्स को आई होप दे विल कम इन अ बिग टाइम। अच्छा, पोस्टल बैलेट को लेके कुछ प्रॉब्लम्स हुआ था, तो उसका सॉर्ट आउट कैसे कर रहे हैं? पोस्टल बैलेट का प्रॉब्लम ऐसे थे कि जो लोगों ने फॉर्म दिया था उन्होंने उसमें पूरा भर के नहीं दिया। वो लोग अभी उनके ऑप्शन है जिनका नाम नहीं निकला। 21,000 फॉर्म्स डिस्ट्रीब्यूट हुए थे, 6,000 फॉर्म्स ही वापस आए हैं। उसमें स्क्रूटनी में हमको 1000 रिजेक्ट करना पड़ा। तो बाकी ये लोग अपना वोट कास्ट कर सकते हैं। 5,500 लोगों के घर हमारे टीम्स गए हैं और वोट्स ले चुके हैं। 80 टीम्स मूव। দ্বিতীয় দফার ভোটে অন্যান্য স্থানের মতো করিমগঞ্জ জেলাতেও ভোট কর্মীদের তৎপরতা দেখা গেছে করিমগঞ্জ কলেজের মাঠে। ভোটদানের সামগ্রী গ্রহণ করে গন্তব্যে রওনা, চরম ব্যস্ততার চিত্র ফুটে ওঠে। আগে কুড়িয়ে তারা ডাকলে না জিনিস আনতে লাগবে না।
নির্বাচনে করিমগঞ্জ জেলার 1307 ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদান সম্পন্ন হবে। এই উদ্দেশ্যে করিমগঞ্জ কলেজের মাঠ থেকে গতকাল 417 এবং বাকি কর্মীরা আজ ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন বলে জানান জেলাশাসক আম্বাবুজান এমপি। তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব মেনে এবং মাস্ক পরে ভোটদান বাধ্যতামূলক। हमारा टोटल पोलिंग स्टेशन 1307, उसमें हम कल 417 हमने भेज दिया है, पोलिंग बूथ में पहुंच गया। बाकी लोग आज जा रहे हैं। कुछ कोविड क्या रहे कोविड के लिए? कोविड के लिए फुल प्रोटोकॉल फॉलो किया जाएगा। मतलब सर्कलिंग होगा, सोशल डिस्टेंस होगा, एंड उसके बाद जो भी मास्क बिना मास्क का आ रहा है उन लोगों को मास्क दिया जाएगा इसमें। लेकिन हैंड सैनिटाइजर ये सब का पूरा आज टोटल कितना जाएंगे आज? 1307-417। আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরের সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের এসভিপ সেলের মাধ্যমে পথনাটিকা ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। ইভিএমে ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত।